जय हिंद। आज के আমরা পড়ব পার্ট 2 চ্যাপ্টার 2 রেলেভেন্সি অফ ফ্যাক্টস। সেকশন 3 এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্টস ইন ইস্যু অ্যান্ড রিলেভেন্ট ফ্যাক্টস। এই লাইনটাতেই বলে দিচ্ছে এর মেন অবজেক্টিভ কি, এভিডেন্স কার কার আমরা দিতে পারবো। পুরো ফ্যাক্টের এভিডেন্স দিতে পারবো কি না, আমরা শুধু এভিডেন্স শুধু ফ্যাক্ট এন্ড ইস্যু আর রিলেভেন্ট ফ্যাক্ট যেগুলো তারই উপর এভিডেন্স দিতে পারবো। আর এখানে বলেছে যে সেকশন 4 থেকে 50 পর্যন্ত যে সেকশন আছে এভিডেন্স অ্যাক্টে রেলেভেন্সি অফ ফ্যাক্টসের মধ্যে চ্যাপ্টার 2তে এই সবগুলোই হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্টের উপরে কানেক্টেড। এবার তোমরা বলবে যে এরকম কিছু তো আমরা এভিডেন্স দিতে পারি কোর্টে, সেটা আলাদা করে মেনশন কেন করেছে সেকশন ওয়াইজ যে এইগুলো জিনিসগুলো রিলেভেন্ট ফ্যাক্ট হতে পারে। কারণ কোর্টে যদি এরকম করে দেওয়া হয় যে কিছু তোমরা এভিডেন্স দিতে পারো, সেটা মার্ডার কেস হোক কি সিভিল কেস হোক কিছু তাহলে তো কেউ কোনো মানে ডুপ্লিকেট এভিডেন্স হোক, নকল এভিডেন্স হোক, মিথ্যে এভিডেন্স হোক, সেইগুলো কোর্টকে দিতেই থাকবে। জাজ ওইগুলো এক এক করে ভেরিফাই করতে থাকবে, আর এতে কি হবে, কেস ডিলে হবে। যারা অসৎ মানুষ তারা ডেটের উপর ডেট নিতেই থাকবে, কেস ডিলে হবে। এরকমও তো একটা স্ট্র্যাটেজি হতে পারে। এই কারণে এভিডেন্স বইয়ে মানে BSA বইয়ে সেকশন 4 থেকে 50 অব্দি পার্টিকুলার বলে দিয়েছে যে কোন কোন জিনিসগুলো আমরা অ্যাজ আ রেলিভেন্ট ফ্যাক্ট হিসাবে এভিডেন্স নিতে পারি। তো চলো পড়ি। সেকশন 3তে বলছে এভিডেন্স মে বি গিভেন ইন এনি সুটস অর প্রসিডিংস অফ দ্য এক্সিস্টেন্স অর নন এক্সিস্টেন্স অফ এভরি ফ্যাক্ট। তাহলে কি বলছে, এভিডেন্স আমরা প্রত্যেকটা স্যুট বা ক্রিমিনাল ট্রায়ালের জন্য দিতে পারি, প্রত্যেকটা কেসের জন্য, যেটার এটা প্রমাণ করার জন্য যে কোনো ঘটনার এক্সিস্টেন্স বা নন এক্সিস্টেন্স। মানে কেউ ধরো এ বিকে মার্ডার করেছে, তাহলে এর এক্সিস্টেন্সের জন্য প্রুফ দেবে একটা উকিল, অন্যদিকে এর নন এক্সিস্টেন্সের জন্য প্রুফ দেবে, কারণ অন্য উকিল চাবে না যে আমার ক্লায়েন্ট বেঁচে যাক। তাহলে সে নন এক্সিস্টেন্স মানে কেমন প্রমাণ, যে সেই উকিলটা বলবে আমার ক্লায়েন্ট এ মার্ডারের সময় ওই ঘটনাস্থলে ছিলই না, সে হয়তো পার্টি করছিল, মলে ছিল, বাড়িতে ছিল, অন্য কোথাও ছিল, এনাও দেখে নাও সিসিটিভি ফুটেজ। তো এটা ওর নন এক্সিস্টেন্সের প্রমাণ দিচ্ছে। কিসের? of every fact in issue and of such other facts as are hereinafter declared to be relevant। এই ফ্যাক্ট ইন ইস্যুর আর ওর সাথে কানেক্টেড যে রিলেভেন্ট ফ্যাক্ট আছে তার উপরে, অ্যান্ড অফ নো আদার্স। এটা ছাড়া আর অন্য কিছুর এভিডেন্স দেওয়া হবে না, শুধুমাত্র ফ্যাক্ট ইন ইস্যু অ্যান্ড রিলেভেন্ট ফ্যাক্টের উপরে বেস করে এভিডেন্স আমরা দিতে পারবো, যেটা কিনা মেনশন করা রয়েছে সেকশন 4 থেকে 50 পর্যন্ত। এবার পড়ি এক্সপ্লেনেশনে কি বলছে, This section shall not enable any person to give evidence of a fact which he is disentitled to prove by any provisions of the law for the time being in force relating to civil procedure। মানে এই এক্সপ্লেনেশনের মোট কথা এটাই বলছে যে এই BSA বই তাদেরকে অ্যালাউ করে না কি কোনো এভিডেন্সকে তারা কোর্টকে রিপ্রেজেন্ট করুক যদি সেটা এখানে মেনশন না থাকে। আর তারা যদি কোনো রকম এভিডেন্স কোর্টকে রিপ্রেজেন্ট করতে চায় তাহলে সেটা সিভিল প্রসিজিওর কোডের যে বইয়ের কিছু রুলস রেগুলেশন আছে সেটাকে মেনে সেটাকে ফলো করে তারা সেই এভিডেন্সগুলো দিতে পারে। মানে এই BSA বই যদি তাদেরকে অ্যালাউ না করে এভিডেন্স দিতে, তাহলে তারা সিভিল প্রসিজিওর কোডের যদি কিছু রুলস রেগুলেশন থেকে থাকে সেই নিয়মগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে তারা এমন কিছু এভিডেন্স হয় যেগুলো কোর্টকে রিপ্রেজেন্ট করতে পারে। নেক্সট এর ইলাস্ট্রেশন পড়বো। এ কি বলছে, যে ধরে নাও এ ইজ ট্রাইড ফর দ্য মার্ডার অফ বি বাই বিটিং হিম উইথ আ ক্লাব মানে হেভি স্টিক, মানে কোনো ভারী লাঠি দিয়ে, উইথ দ্য ইন্টেনশন অফ কজিং হিজ ডেথ। কি ইন্টেনশন নিয়ে? বিকে মেরে ফেলার ইন্টেনশন নিয়ে। তাহলে এখানে দেখবো অ্যাট
এজ ট্রায়াল দ্য ফলোয়িং ফ্যাক্টস আর ইন ইস্যু। তাহলে এর যখন ট্রায়ালটা চলবে তাহলে এখানে ফ্যাক্ট ইন ইস্যুগুলো কি কি থাকবে? এজ বিটিং বি উইথ দ্য ক্লাব। তাহলে এখানে কি হচ্ছে? এখানে অ্যাকশন দেখাচ্ছে যে এ বি কে ভারী লাঠি দিয়ে মেরেছে, তাহলে এটা কি হলো? অ্যাকশন। নেক্সট বলছে এজ কজিং বিজ ডেথ বাই সাচ বেটিং। তাহলে এখানে রিজাল্ট আসছে যে এ ভারী লাঠি দিয়ে বিকে মেরেছে আর মারার কারণে বি মারা গেছে, তাহলে রেজাল্ট কি হচ্ছে? বি মারা গেছে। নেক্সট এজ ইন্টেনশন টু কজ বিজ ডেথ। তাহলে এর কি ইন্টেনশন ছিল বিকে মারার, নাকি ও ভুলবশত মেরে ফেলেছে? তাহলে এখানে কি দেখতে হবে আমাদের? ইন্টেনশন। তাহলে এই যে তিনটে স্টেপ রয়েছে, অ্যাকশন, রেজাল্ট আর ইন্টেনশন, এই তিনটেই হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু এই মার্ডারের। নেক্সট ইলাস্ট্রেশন কি বলছে? A suitor does not bring with him and have in readiness for production at the first hearing of the case a bond on which he relies. This section does not enable him to produce the bond or prove its contents at a subsequent stage of the proceedings otherwise than in accordance with the conditions prescribed by the Code of Civil Procedure 1908. এখানে এটার মানে কি বলছে? ধরো কোনো একটা সিভিল কেস রয়েছে, কিছু বি হতে পারে, প্রপার্টির, মানির, কোনো বি, মানে ক্রাইমের না, সিভিল কেস। আর সেই সিভিল কেসে একটা বন্ড রয়েছে। বন্ড মানে প্রমিসরি নোট বা কন্ট্রাক্ট, কিছু একটা বন্ড পেপার রয়েছে। বাট সেই বন্ড পেপারটা যেদিন ফার্স্ট হিয়ারিং হয়েছে, ফার্স্ট কোর্টে কেসটা উঠেছে, সেই ফার্স্ট হিয়ারিং ডেটেই তুমি তোমার ওই বন্ডটা কোর্টে নিয়ে যেতে ভুলে গেছো, ঠিক আছে? তুমি ওটা রিপ্রেজেন্ট করতে পারোনি, তাহলে ওটা তো তোমার কেসের একদম মেন এসেন্সিয়াল, মেন জিনিস, ওটা দিয়েই তো তোমার কেসটা আগে স্টার্ট হবে। এবার যদি তুমি প্রথম দিনই তোমার যে বন্ড প্রমিসরি নোট আছে সেটাই যদি তুমি নিয়ে যেতে ভুলে যাও, তাহলে কোর্ট তোমাকে অ্যালাউ করবে না এই কেসটাকে আগে নিয়ে যাওয়ার। এবার এর মানে এই না যে কেসটা ওখানেই ডিসমিস হয়ে যাবে, তার জন্য তুমি কেসটাকে আগে নিয়ে যেতে পারো। সেটার প্রসিজিওর হচ্ছে কোড অফ সিভিল প্রসিজিওরের যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তার কিছু নিয়ম আছে, সেটা ফলো করে তুমি সেটাকে অ্যালাউ করতে পারো, মানে কেসটাকে স্টার্ট করতে পারো। তাহলে ফার্স্ট যে ইলাস্ট্রেশন পড়লাম সেটাতে বলছে যে কোর্ট ডিসাইড করবে যে এ বি কে মার্ডার করেছে কিনা, বির মারার পিছনে তার ইন্টেনশন ছিল কিনা। আর সেকেন্ড কেসে, মানে সেকেন্ড ইলাস্ট্রেশনে কোর্ট এটা ডিসাইড করবে যে ফার্স্ট হিয়ারিংয়েই যে তুমি তোমার সিভিল কেসের বন্ডটা নিয়ে যাওনি, তুমি যে রিপ্রেজেন্ট করোনি, তাহলে তোমাকে সেই কেসের জন্য অ্যালাউ করবে না। আর অ্যালাউ করার জন্য তোমাকে কিছু কোড অফ সিভিল প্রসিজিওরের কিছু রুল আছে, সেটা তোমাকে ফলো করতে হবে। তাহলে সেকশন 3-এ মোট এটাই বলছে যে কোন কোন কেসে আমরা কি কি এভিডেন্স দিতে পারি আর কি কি এভিডেন্স দিতে পারি না, আর কোন এভিডেন্সগুলো দিতে পারি সেটা আগে মেনশন রয়েছে সেকশন 4 থেকে 50 পর্যন্ত। আর আমরা শুধু ফ্যাক্ট ইন ইস্যু অ্যান্ড রিলেভেন্ট ফ্যাক্টেরই এভিডেন্স দিতে পারি।